ক্ষমতার ১.৫ বছরে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই ১,৩৪,৪২৪ কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার, যার বেশিরভাগই ব্যয় করা হয়েছে বেতন ভাতা সহ পরিচালন ব্যয় মেটাতে। শুধু তাই নয়, নির্বাচনের আগের এক মাসেই ধারের পরিমাণ ছিল ১১,০০০ কোটি। মূলত রাজস্ব আয় কমে যাওয়া ও ভোটের আগে কিছু অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকমুখী হতে হয়েছে সরকারকে। আরও জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের রাজস্ব আদায় কম হওয়ায় বাজেট বাস্তবায়নে সরকারকে বরাবরই নির্ভর করতে হয় ঋণের উপর, যার অন্যতম প্রধান উৎস দেশীয় ব্যাংক ব্যবস্থা। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও সেখান থেকে সরকারের ধার নেওয়ার লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকা। তবে শুরুতে খুব একটা তোড়ঝোড় না থাকলেও অন্তর্বর্তী সরকারের শেষ দিকে এসে ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে, বিশেষ করে নির্বাচনের আগে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের ৪ জানুয়ারি পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ ছিল ৬০,০০০ কোটি টাকা। তবে মাত্র এক মাসের ব্যবধানে ৯ ফেব্রুয়ারি তা দাঁড়ায় ৭১,৩৪৯ কোটি টাকা। অর্থাৎ নির্বাচন আয়োজনের জন্য ধার করতে হয় ১১,০০০ কোটি টাকারও বেশি। এই বড় করার ফলে যেটা হচ্ছে যে মূল্যস্ফীতির উপর একটা চাপ করতেছেন আপনারা। কতটুকু ইনফ্লেশন কমাবো, কতটুকু ইনশোর করবো, এই জন্য কোঅর্ডিনেশনের দরকার আছে। শুধু নির্বাচন নয়, ইউনূস সরকারের পুরো শাসনামলেই ব্যাংক ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে। যেমন আওয়ামী সরকারের পতনের সময় ২০২৪ সালের জুলাই শেষে সরকারের পুঞ্জীভূত ঋণ ছিল ৪,৮৮,০০০ কোটি টাকা, কিন্তু ৯ ফেব্রুয়ারি তা দাঁড়ায় ৬,২২,২৫৪ কোটি টাকা। অর্থাৎ ১.৫ বছরের ব্যবধানে সরকার পরিচালনার জন্য ব্যাংক থেকে ঋণ করা হয় ১,৩৪,৪২৪ কোটি টাকা। মূলত রাজস্ব আদায় বাড়াতে না পারা এবং অযাচিত কিছু ব্যয় সামাল দিতেই এই ঋণ বাড়ায় ইউনূস সরকার। সরকার যদি ব্যাংকিং সেক্টর থেকে অধিক ঋণ নেয়, তবে প্রাইভেট সেক্টরের ঋণ প্রাপ্তির সুযোগটা কিছুটা সংকুচিত হয়ে আসে। সরকারের শেষের দিকে নির্বাচন সহ বিভিন্ন কাজ এবং কিছু কিছু কাজের ফিনিশিং পর্যায়ে ছিল, তারা চাচ্ছিল যে ওই কাজটা তাদের শাসনামলে শেষ হয়ে যাক, যার ফলে কিছু পেমেন্টের ইস্যু ছিল। এই কারণে অন্যান্য মাসের তুলনায় লাস্ট মাসে ঋণের পরিমাণটা বেড়ে গিয়েছিল। খাত সংশ্লিষ্টদের মতে ইউনূস সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণের কারণে কমেছে বেসরকারি খাতের প্রবৃদ্ধি। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।